নাস্তিক বেঈমানের সমস্ত চক্রান্তকে উৎখাত করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে এমনি এমনি হবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে নাই, বরং জিহাদের প্রতিজ্ঞা গ্রহণ করে ময়দানে নামতে হবে। তবেই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? খেলাফত ব্যবস্থাপনা দেখতে চাই। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমার মুসলমান বন্ধুগণ, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কখনো শান্তি খুঁজে পাওয়া সম্ভব না। শান্তি একমাত্র কোরআনের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে ওলামায়ে কিরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের সম্মুখীন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর কোরআনের হক কথাগুলো সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের সকলের কলিজার টুকরা, সকলের নয়নমণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে চক্রান্তমূলক ভাবে জেলখানার মধ্যেই তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আমরা কি বিশ্বাস করি? যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেয় তারা কখনো মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বাল আহইয়া, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, তারা আমার কাছে জীবিত। বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে লিইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার পতাকা উড্ডীন করার জন্য যারা জান মাল কুরবানি করে, আমার আল্লাহ বলেন খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক কিনা বলেন? কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আমরা সকলেই দিল থেকে প্রাণ খুলে দোয়া করি, যাকে বাদ দিয়ে বাংলাদেশে তাফসীরুল কুরআন মাহফিলের ইতিহাস রচনা করা সম্ভব না, তিনি হলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তাকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সাবধান থাকতে হবে। স্বৈরাচার আগস্ট আর জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আমরা দূর করেছি, কিন্তু স্বৈরাচারের দূষরেরা এখনো আমাদের দেশের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? বলতে হয়, বাধ্য হয়েই বলতে হয়। আমাদের দেশের মধ্যে একটা বাতিল সংগঠন আছে যার নাম হলো হিজবুত তাওহীদ, ওরফে হিজবুশ শয়তান। আমার পাশে বসা আছেন আমার উস্তাদ সমতুল্য, যদি আমি সরাসরি হুজুরের কাছে পড়ি নাই, কিন্তু আমি তাকে নিজের উস্তাদ মনে করি, সবসময় হুজুর বলেই ডাকি, উস্তাদ সমতুল্য। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় মানে যোগ্য আলেম আছেন, যোগ্য ব্যক্তি আছেন, এটা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত।
আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কালকে ছিলেন, এই যে আমার গলা ভাঙা দেখতেছেন, এই হিজবুত তাওহীদ এই শয়তানি সংগঠনের ব্যাপারে আমরা কালকে পাবনাতে একটা বিক্ষোভ মিছিল মানববন্ধন আমরা করেছি। আমাদের কিছু ভাইকে তারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আপনারা দেখেছেন স্বৈরাচারের আমলে স্বৈরাচারী শক্তিকে তারা ব্যবহার করে আলেমদের উপরে তারা হামলা করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে জনসাধারণের সম্মুখে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলে আসার আগে আমাকে একজন দেখালো আমার নামে মামলা করেছে, মামলার চার্জশিটে 7 নম্বরে আমার নাম। যেই রাতে এই ঘটনা ঘটে ওরাই আমাদেরকে আঘাত করলো, আবার আমাদের ব্যাপারে ওরাই মামলা দিল। কথা বুঝেন নাই? ওরা বিভিন্ন রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আলেমদেরকে বিতর্কিত করে, বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, এদের কথা শোনা যাবে না, প্রকৃত দিন ধর্ম ইসলাম এটা উঠে গেছে, ওদের কাছেই শুধু ধর্ম আছে, এমন কথা ওরা বলে থাকে। হিজবুত তাওহীদ সম্পর্কে আপনাদের অনেকেরই জানা, এজন্য বলতেছি, কথায় কথা আসলে জন্য বলতেছি, অনেকেই জানে না। আচ্ছা, হিজবুত তাওহীদ এটা এমন একটা সংগঠন যারা বলে যে ইসলাম, প্রকৃত ইসলাম আমাদের কাছে আছে। ওরা ইসলাম বলে না, এরা বলে ইসলাম। কি বলে? ইসলাম। ওরা ঈমান বলে না, বলে ইমাম। কথা বুঝতে পেরেছেন? ওদের যে আমির হুসাইন মোহাম্মদ সেলিম, এর মুখের মধ্যে দাড়ি নাই, সিগারেট মুখের মধ্যে থাকে, কোরআনটা শুদ্ধ না, ছেলে মেয়ে বেপর্দা অবস্থায় এক জায়গায় বসে ওরা বিভিন্ন রকম সভা সমাবেশ এগুলো করে থাকে। বিভিন্ন এলাকায় ধর্মপান মুসলমান যারা কম বোঝে, অল্প শিক্ষিত, এদের কাছে দাওয়াত দিয়ে বিভ্রান্ত করে আলেমদের থেকে, দিন থেকে, ইসলাম থেকে সরিয়ে ঈমান ধ্বংস করতেছে এই হিজবুত তাওহীদ নামক এই দলটা। মুহতারাম হাজিরিন, আমরা যে অঞ্চলে থাকি পাবনা সদরের পাশেই চর ঘোষপুর বলা হয়। এই এলাকার মধ্যে চরের গ্রামের সাধারণ মানুষকে প্রভাবিত করে বেশ কিছু মানুষকে তারা হিজবুত তাওহীদে একত্রিত করেছে, যুক্ত করেছে। এরা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে যে আলেমদের কাছে সঠিক ধর্ম নাই, ইসলাম নাই, এরা ইসলাম বোঝে না, সব ইসলাম ওরা বোঝে। নাউজুবিল্লাহ বলেন। বরং তারা ইসলামকে বিকৃত করে সমাজের মানুষের ঈমান হরণ করার একটা মিশন তারা হাতে নিয়েছে। আমাদের এলাকার কিছু মানুষ ইমাম সাহেবকে নিয়ে তাদেরকে বোঝানোর জন্য গিয়েছে, তারা আমাদেরকে আহত করেছে। আমাদের একজন ভাই, ওই এলাকার একজন ভাই, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনদার একজন ভাই, মুন্না ভাই, তাকে এমন ভাবে আঘাত করেছে শেষ পর্যন্ত পাবনায় তার ট্রিটমেন্ট হয়নি, তাকে রাজশাহী পাঠাতে হয়েছে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কয়দিন আগে, এটা 19 তারিখ, গত 19 তারিখে রাত্রের ঘটনা। ওই দিন আমার মাহফিল 2টা। আমি যখন মাহফিল স্টেজে মাহফিল করতেছি, ফেসবুকে লাইভ চলতেছে। আমার মাহফিলটা ছিল, একটা হলো আপনার নাটোরে, আর একটা আমার মাহফিল পাবনা শহরে টেবুনিয়ার পাশে। তো আমি নাটোর পাবনা থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা ফাঁকে আমার মাহফিল, সেখানে আমি মাহফিল করতেছি। তো মাহফিল করা অবস্থায় যেই সময় আমার লাইভ চলতেছে, ঘটনা ওই সময়কার, অথচ আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি সেখানে সশরীরে লিক দিয়ে ওদের উপরে আক্রমণ করেছি, ওদের বাড়ি ঘর ভাঙচুর করেছি। মুহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা এক সময় দেখেছি স্বৈরাচারের আমলে ওলামায়ে কেরামের উপরে অটো কেস, অটো মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের উপরে অটো মামলা দিয়ে, বিভিন্ন রকম অপবাদ দিয়ে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের শিকার করা হয়েছে। আজকে সেই স্বৈরাচারের দূষর হিজবুত তাওহীদ এখনো দেশের মধ্যে বিদ্যমান। আজও তারা একই রকম ভাবে ওলামায়ে কেরামের উপরে অটো মামলা দিয়ে ওলামায়ে কেরামকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের সম্মুখীন করতে চাই। আমি আজকে কোরআনের ময়দান থেকে বলতে চাই, যেভাবে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, সেভাবেই হিজবুত তাওহীদ নামক স্বৈরাচারের দূষর এই সংগঠনকেও আল্লাহর জমিন থেকে, বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের ঈমান হরণ করে, ওলামায়ে কেরামকে যারা কলুষিত করে, ওলামায়ে কেরামকে যারা বিতর্কিত করে, এরা কখনো ইসলামের পক্ষের মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যত ধর্মাবলম্বী আছে, আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই আছে, আমরা কেউ হানাফি মাযহাবের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? কেউ আহলে হাদিস করি, কেউ সুন্নি, বিভিন্ন রকমের আমরা মতদর্শ নিয়ে আসি। সকলের
যদিও আমাদের মাকসাদ এক, আল্লাহর কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহর জান্নাত অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? মাসালাগত কিছু ভেদাভেদের কারণে আমরা বিভিন্ন সেক্টরের মধ্যে আছি। সকলের ফতোয়া এক, হিজবুত তাওহীদ কাফের। হিজবুত তাওহীদ কাফের। সমস্ত মাযহাব বলতেছে হিজবুত তাওহীদ কাফের। সুন্নিরা বলতেছে হিজবুত তাওহীদ কাফের, ওয়াহাবিরা বলতেছে হিজবুত তাওহীদ কাফের, আহলে হাদিস বলতেছে হিজবুত তাওহীদ কাফের, হানাফিরা বলতেছে হিজবুত তাওহীদ কাফের, কওমিরা বলতেছে হিজবুত তাওহীদ কাফের, আলিয়া বলতেছে হিজবুত তাওহীদ কাফের। সুতরাং একটা কাফের সংগঠন কখনো তাওহীদের নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে আল্লাহর জমিনের মধ্যে ইসলামকে কলুষিত করবে, এটা আমরা কখনোই হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। হিজবুত তাওহীদ সম্পর্কে না জানি আপনার এলাকার মধ্যে ঢুকতে পারলেই এলাকার মানুষের ঈমান হরণ করার মিশন ওরা হাতে নেবে। আমি বুঝতেই পারবো না কোন সময় আমাকে ছলে বলে কৌশলে আমার ঈমানটা হরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, রাত অনেক হয়েছে, প্রধান আলোচক আগে আলোচনা করেছেন, তার জরুরত থাকার কারণে সে চলে গেছেন। সংক্ষিপ্ত আকারে একটা বিষয়ের উপরে আলোচনা করব। প্রধান আলোচক তিনি আলোচনা করেছেন নামাজের উপরে। আপনাদের মনে আছে তো? নামাজের উপরে আলোচনা করেছেন। নামাজের আগে একটা জিনিস লাগবে, সেটার নাম কি? আওয়াজ করে বলেন, সেটার নাম কি? ঈমান। ঈমান যদি কারো ঠিক না থাকে তাহলে নামাজ 5 ওয়াক্তের জায়গায় যদি আমরা 10 ওয়াক্ত পড়ি লাভ আছে। কথা বলেন, লাভ আছে? আমি যত বড় তাহাজ্জুদ গুজারি আর যত বড় আমি তাসবিহ তাহলিল নিয়ে কোরআন তেলাওয়াতের মধ্যেই আমি পড়ে থাকি না কেন, আমার নামাজ যত যত্ন সহকারেই হোক না কেন, ঈমানটা যদি ঠিক না থাকে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন ঈমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য কি? কোন কাজগুলো করলে পরে আমি পাক্কা ঈমানদার হতে পারবো? আমার ঈমানটা কেমন হলে পরে সেই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আর কোন কোন কাজ করলে আমার ঈমান নষ্ট হবে, মুনাফিকের খাতায় আমার নাম চলে যাবে? এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানবো। তবে আমার আলোচনা বোঝার জন্য আগে আপনাদেরকে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকাটা যদি আপনারা ভালো করে ব্রেনের মধ্যে নিতে পারেন তাহলে আমার আলোচনা বুঝবেন। সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব, যত সময় আলোচনা হবে আপনারা বসে থাকবেন তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্য থেকে সবথেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করি এরপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আওয়াজ করে বলেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামত যদি একটা একটা করে গণনা করতে থাকো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, কিয়ামত চলে আসবে এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যদি গোটা জমিনটাকে কাগজ বানানো যায় আর সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো যায়, পৃথিবীর যত বন জঙ্গল আছে এই বন জঙ্গলের লাকড়িগুলোকে যদি কলম বানানো যায় আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া লিখতে থাকা যায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া গণনা করতে থাকা যায়,
বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে জীবন ফুরে যাবে, আবার নতুন জীবন তাকে দেওয়া হবে। জীবন ফুরে যাবে, আবার নতুন জীবন তাকে দেওয়া হবে। জীবন ফুরে যাবে, আবার নতুন জীবন তাকে দেওয়া হবে। এমন হাজারটা জীবন যদি বান্দাকে দান করা হয়, আর বান্দা যদি লিখতে থাকে, লিখতে লিখতে জমিন ফুরিয়ে যাবে, লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো সব শুকিয়ে যাবে, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবিতার ভাষায় বলতেছেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरी सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলতেছেন, আল্লাহ আপনি আমাদের মাথার উপরে আসমানটাকে সাত স্বরূপ দিয়েছেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, এত এত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। এরপরেও আমরা বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার, আল্লাহর নবীর জামানায় মুনাফিকদের লিড দিত। আল্লাহর নবীর বিরুদ্ধে যত চক্রান্ত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দ্বারাই হতো। মুসলমান বন্ধুগণ, মসজিদে এসে যখন নামাজ আদায় করে আল্লাহর নবীর পাশে দাঁড়াই, নবীজির মতোই মুখ ভর্তি দাড়ি, মাথার মধ্যে বড় পাগড়ি টুপি আর গায়ের মধ্যে বড় জুব্বা। একজন দেখে বোঝার উপায় নাই এই মানুষটা মুনাফিক, দেখলেই মনে হয় মদিনার মধ্যে এর চাইতে বড় ইমানদার আর কেউ নাই। আল্লাহর নবীর কাছে যখন আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমি আপনাকে সব থেকে বেশি মোহাব্বত করি, আপনার জন্য আমার সব কিছু কুরবান। কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে কাফেরদের সঙ্গে মিলিত হয়, তখন গিয়ে বলে, আসলে আমি ইসলাম কিছু কবুল করি নাই, আমি মুহাম্মাদের দলের লোক না, মূলত আমি তোমাদের দলের মধ্যেই আছি। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দারুণ কথা বলেছেন, বড় ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবথেকে তলদেশে। একজন কাফের মুশরিক বেঈমানকে জাহান্নামের যেই জায়গায় রাখা হবে, তার চাইতে নিকৃষ্ট কঠিন জায়গায় একজন মুনাফিকের স্থান হবে। আর ওই মুনাফিক জাহান্নাম থেকে কখনোই সে মুক্ত হবে না, চিরজীবন কাল পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যেই পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার, রাইসুল মুনাফিকিন, যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুর পূর্বে ছেলেকে ওসিয়ত করে যায়, আব্দুল্লাহ আমার দুইটা ওসিয়ত, তুমি তোমার নবী মুহাম্মদকে বলবে এই দুইটা ওসিয়তের কথা। এক নাম্বার ওসিয়ত, আমার শরীরের কাফনটা যেন মুহাম্মাদের কাপড় দ্বারা করা হয়, মুহাম্মাদের জামা দ্বারা করা হয়। আল্লাহু আকবার বলেন। মুনাফিক হলেও তার তো পরকালের প্রতি বিশ্বাস, সে জানে মুহাম্মাদের জামা দ্বারা যদি আমার কাফন করানো হয়, কবরের আযাব আমাকে কখনোই স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে এমন মুনাফিক তো আমরা দেখতে পাই, একদিকে আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, অন্যদিকে শাহজালাল আল শাহপরানের মাজারের মধ্যে গিয়ে ঢিপ দেয়। মনে করে শাহজালাল আল শাহপরানের মাজারে গিয়ে ঢিপ দিলেই মনে হয় সব পাপ ক্ষমা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
সন্তান আব্দুল্লাহকে ডেকে বলতেছেন, আব্দুল্লাহ সাচ্চা মুসলমান, আব্দুল্লাহকে ডেকে বলতেছেন, বাবা আমার দুইটা ওসিয়ত। এক নম্বরে আমার কাফনটা যেন তোমার নবীর কাপড় দ্বারা করা হয়, দুই নম্বরে আমার জানাজার নামাজটা যেন তোমার নবী পড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করলো, সন্তান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চলে আসলেন, দু চোখের পানি ছেড়ে কান্না করেন। নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীজি শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি আব্দুল্লাহর মাথার মধ্যে হাত বুলাইলেন আর বললেন, বলো আব্দুল্লাহ তোমার জন্য কি করতে পারি। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত হলো আমার বাবার কাফনের কাপড়টা যেন আপনার জামা দ্বারা করানো হয়, দুই নাম্বার ওসিয়ত আপনি যেন আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে টান দিয়ে কাপড়টা খুলে দিলেন। আর আল্লাহর নবী যখন দুই নম্বরে জানাজার নামাজের পড়ানোর জন্য যাবেন, হযরতে ওমর মসজিদে নববীর মধ্যেই বসা ছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির জামা চেপে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ পড়ানোর জন্য যান আপনি কি জানেন না? মদিনার মধ্যে সবথেকে বেশি শত্রুতা করেছে, সবথেকে বেশি চক্রান্ত করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সবথেকে বড় মুনাফিক। এটা জানার পরে আপনি কেমন করে তার জানাজার নামাজ পড়ানোর জন্য যান? কেমন করে আপনার জুব্বা মোবারকটা খুলে দেন? আল্লাহর নবীজি বললেন, ওমর রে, শুনে রাখো, আমার আল্লাহ আমাকে এখনো পর্যন্ত নিষেধ করে নাই। আমার জানাজার নামাজ পড়ানোর কারণে যদি আমার একজন উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যায়, আমি নবীর চাইতে বেশি খুশি আর দুনিয়ার মধ্যে কেউ হবে না। আমার মুসলমান বন্ধুগণ, রাহমাতাল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে চলে গেলেন, জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর নবীজি তার থুতু মুবারক, লালা মুবারক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গালের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। উম্মতের প্রতি দরদ তার কেমন ছিল! হাজার কষ্ট দুঃখ সহ্য করেছেন, কিন্তু উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। আপনারা তো জানেন, আল্লাহর নবীজি মক্কার কাফের মুশরিক বেঈমান কর্তৃক জুলুম নির্যাতন নিষ্পেষণ যখন আর সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় চলে আসলেন। মদিনার মানুষ চক্রান্ত করতে লাগলেন। আমার নবীজি তায়েফবাসীর কাছে চলে গেলেন। তায়েফের দুষ্টু কাফেরের আমার নবীকে এমন ভাবে আঘাত করলো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফবাসীর কাছে গেলেন, তায়েফের দুষ্ট কাফের আমার নবীকে পাথর দ্বারা আঘাত করলো। এমন ভাবে আঘাত করলো, আমার নবী এমন ভাবে ক্ষত বিক্ষত হলেন, তার শরীরের রক্তগুলো এমন ভাবে ঝরতে লাগলো। রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারকের মধ্যে ঢুকে জুতাটা পায়ের সঙ্গে লেগে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এত কষ্ট করেছেন, সাফা মারওয়ার ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, এই যে তায়েফবাসী দুই পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে ওদেরকে শেষ করে দেব। আপনার উপরে যারা এই জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, যারা আপনাকে রক্তাক্ত করেছে, তাদের বংশকে নির্বংশ করে দেব। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, ও আল্লাহর ফেরেশতারা শুনো, ওরা আজকে আমি মুহাম্মদকে চিনতে পারে নাই, যার কারণে আমাকে আঘাত করেছে। ওদের পরবর্তী প্রজন্মগুলো আমি মুহাম্মদকে জানবে, আমি মুহাম্মদকে চিনবে, আমি মুহাম্মাদের ধর্মকে ওরা গ্রহণ করবে, আর গোটা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মকে ওরা ছড়িয়ে দিবে। আজকে যদি ওদের বংশকে নির্বংশ করে দেই, তাহলে ওদের পরবর্তী প্রজন্ম আমার দ্বীন ইসলামকে কবুল করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এমন দয়ার নবী তিনি ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজের জন্য দাঁড়াবেন। আল্লাহর নবীজি তার লালা মুবারক তার গালের মধ্যে দিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন। মদিনার বুকে সবথেকে বড় চক্রান্ত যেই মুনাফিক করেছে, ওই মুনাফিকের সঙ্গে আমার নবীজির আচরণ। আমার মুসলমান বন্ধুগণ, যারা নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে যখন হাত তুলবেন, সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে হাজির। কোরআনের আয়াত নাজির হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা
تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জিবরাইল এসে 70 মাররা এতটুকু পর্যন্ত তেলাওয়াত করেছেন। 70 মাররা, ইয়া রাসূলুল্লাহ, কার বিরুদ্ধে আপনি, কার ব্যাপারে জানাজার নামাজে কার জন্য তওবা করার জন্য আপনি দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ? মুনাফিকের বাচ্চা মুনাফিক সারা জীবন ইসলামের শত্রুতা করেছে, ইসলামের দুশমনি করেছে, ইসলামী হুকুমত মদিনার মধ্যে প্রতিষ্ঠা হোক এটা চাই নাই। সবথেকে বড় মুনাফিক আপনার বিবি হযরতে আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, ইসলামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, এর তো কোনো ক্ষমা হবে না। 70 বার যদি আপনি ক্ষমা চান, তারপরেও এই মুনাফিকের ক্ষমা আমি আল্লাহ করব না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার আল্লাহ যদি 70 বার ক্ষমা চাইলে ক্ষমা না করে, আমি 71 বার ক্ষমা চাইব। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ, আমরা কেমন নবীর উম্মত। কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আপন মানুষ কেউ থাকবে না রে বাজান। এ যুবক ভাইরা, দুনিয়ার ভালোবাসার মানুষগুলো কিয়ামতের ময়দানে কেউ চিনবে না। জন্মদাতা পিতা তার সন্তানকে চিনবে না, জন্মদাতা পিতা তার সন্তানকে চিনবে না, গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বান্ধব অর্থ করি কোনো কিছু সেদিন কাজে আসবে না। সকলেই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু একজন মানুষ যার জবানের মধ্যে উচ্চারিত হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন। ইসলামের সব থেকে বড় দুশমন, আল্লাহর নবীর বিরুদ্ধে সব থেকে বেশি চক্রান্ত করেছে যেই মুনাফিক। আমরা হলে কি করতাম? কথা বলেন। ওর লাশটা দেখার জন্য যেতাম না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী চিন্তা করেন, আমার আল্লাহ যদি 70 বার ক্ষমা চাইলে ক্ষমা না করে, আমি আমার আল্লাহর কাছে 71 বার ক্ষমা চাইব। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই চিন্তা করে জানাজার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশ আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বর্ণনা করে দিলেন, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত যদি ক্ষমা চান, তারপরেও এই ইসলামের দুশমন মুনাফিকের সর্দার এর কোনো ক্ষমা আমি আল্লাহর কাছে হবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এমন মুনাফিক আমাদের সমাজের মধ্যে অভাব নাই। মুখে বলে আমি মুসলমান, ইমানদার, কিন্তু দিলের মধ্যে ঈমান থাকে না, দিলের মধ্যে ইসলামের প্রতি দরদ থাকে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, একজন মানুষ মুনাফিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ইসলামকে কবুল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছে, স্ত্রী পর্দা করে, মেয়ে পর্দা করে, প্রতি বছর বছর হজ করে, রমজানের রোজা একটাও বাদ দেয় না, তাহাজ্জুদ নামাজ একদিনও ছুটে না, কোরআন তেলাওয়াত একদিনও বাদ যায় না। কিন্তু ইসলামী হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা চাই না। এই একটা না চাওয়ার কারণে ওই ব্যক্তি সব থেকে বড় মুনাফিকের কাতারে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেমন ভাবে আমার তেলাওয়াতের মধ্যে থাকবে, কোরআন যেমন ভাবে মসজিদের তাকের মধ্যে থাকবে, কোরআন যেমন ভাবে মাদ্রাসার ছাত্রদের সিনার মধ্যে থাকবে, কোরআন যেমন ভাবে সমাজের মধ্যে থাকবে, কোরআন অনুরূপ ভাবে রাষ্ট্রের মধ্যেও থাকতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কোরআন দ্বারা পরিচালিত হবে। এই ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য মুসলমানেরা যদি প্রতিজ্ঞা গ্রহণ না করে, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতিজ্ঞা গ্রহণ করে, রাজপথে না নামে, ইসলামী আন্দোলনে অংশগ্রহণ না করে, কশ্চিনকালেও প্রকৃত মুসলমান ইমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, এই জন্য কোরআন যেমন ভাবে আমার তেলাওয়াতের মধ্যে থাকবে, আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? আওয়াজ করে বলেন, কোরআন তেলাওয়াত করি কি করি না? করি। কোরআন কিন্তু আমরা তেলাওয়াত করি, কিন্তু খুব কম। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে কয়েক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মুসলমান যারা কোরআন পড়তে যায় না, জানে না, কোরআনের কাছে যায়ও না। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে যে কোরআন হলো মোল্লা মুন্সিদের জন্য। আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেলে মাদ্রাসা থেকে 10টা 5টা ছাত্র নিয়ে আসবো ভাড়া করে, একদিন কোরআন খতম করে দেব, শেষ, আমার কাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু আছে দেখবেন যে কোরআন পড়তে জানে, তো কোরআনটা কবে খুলে দেখছে ওর মনে নাই। ওই যে মসজিদের তাকের মধ্যে রাখছে, আলমারির তাকের মধ্যে রাখছে, ধুলা পড়ে গেছে, কোরআনটা নামায়া পড়া এখন অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় শিখছিল হুজুরের কাছে নুরানি মক্তবে, কোন রকম পড়তে পারে, মাঝে মধ্যে ছেকা টেকা খায়া বেকা টেকা হলে মাঝে মধ্যে মসজিদ মুখী হয় আর কোরআনটা খুলে একটু তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার শ্রেণী। 3 নাম্বার শ্রেণীর আমাদের মধ্যে মুসলমান কিছু আছে কোরআনটা পড়তে জানে, সকাল সন্ধ্যা কোরআন পড়েও, তবে কোরআনটাকে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করেছে। কোরআন যে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এই ধ্যান ধারণা তার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, স্পষ্ট কথা আমাদেরকে মনে রাখতে হবে, এখন এমন একটা সময় আমরা পার করতেছি, এই সময়ে যদি আমি নিজে ইসলামী আন্দোলনে নাম লেখা না দেই, আমি আমার সন্তানকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দিতে হয়েছে। সুতরাং নাস্তিক বেঈমানের সমস্ত চক্রান্তকে উৎখাত করে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে হলে এমনি এমনি হবে না, শুধু নামাজ রোজা হজ যাকাত দিয়ে নাই, বরং জিহাদের প্রতিজ্ঞা গ্রহণ করে ময়দানে নামতে হবে, তবেই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? খেলাফত ব্যবস্থাপনা দেখতে চাই। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমার মুসলমান বন্ধুগণ, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনের সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে কখনো শান্তি খুঁজে পাওয়া সম্ভব না। শান্তি একমাত্র কোরআনের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে জান মাল এগুলো কোরবানি করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঈমান নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঈমান ছাড়া যদি আমরা আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? একটা মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করব। খুব ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি সব থেকে শর্ট পদ্ধতিতে আল্লাহর জান্নাত অর্জন করতে চায়, পুঁজি লাগবে 2টা। আওয়াজ করে বলেন, পুঁজি কয়টা? পুঁজি লাগবে 2টা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, আমার আগের বক্তা উনি বলে গেছেন নামাজের কথা। নামাজ নেক আমলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তার আগে আমার ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান যদি আমার মজবুত না হয়, তাহলে হাজার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দিয়েই কোনো কিছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমি আর আপনাদের থেকে খুব বেশি সময় নিতে চাই না। এই একটা আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানব। অল্প সময় ধৈর্য ধারণ করে বসে থাকার অনুরোধ। পারবেন না ইনশাল্লাহ? ও আচ্ছা, ঠিক আছে। কত সময়? ঠিক আছে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান অর্জন করেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, এই 2টা পুঁজি যারা অর্জন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো, জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলেন, 2টা পুঁজি যদি তোমরা অর্জন করো, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য মিলবে। কয়টা পুঁজি? আওয়াজ করে বলেন, কয়টা পুঁজি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতে যাওয়ার বহু ফর্মুলার কথা বর্ণনা করেছেন। সব থেকে শর্ট ফর্মুলা আমি আপনাদেরকে বললাম,
আল্লাহ বলেন দুইটা পুঁজি যদি অর্জন করো তোমাদের জন্য জান্নাত। কোন কোয়ালিটির, কোন কন্ডিশনের, শিক্ষাগত যোগ্যতা কি, দেখতে ফর্সা নাকি কালো, শিক্ষিত নাকি অশিক্ষিত, আমি আল্লাহ কিছুই দেখব না, তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব দুইটা পুঁজি যদি অর্জন করো। এক নাম্বার পুঁজি হলো ঈমান অর্জন করবে, দুই নাম্বারে নেক আমল। মুসলমান বন্ধুগণ, ঈমান আর নেক আমলের মধ্যে মৌলিক একটা পার্থক্য, এটা বোঝাইলেই আমার আলোচনা আপনারা ভালো করে বুঝবেন। ঈমান আর আমলের মধ্যে মৌলিক একটা পার্থক্য মনে রাখবেন। ঈমান এমন একটা জিনিস যেইটা দিয়ে জান্নাতের পজিশন ঠিক করতে হয়, আর আমল এমন একটা জিনিস যেইটা দিয়ে জান্নাতের ডেকোরেশন করতে হয়। বলেন সুবহানাল্লাহ। পজিশন আর ডেকোরেশন কি এটা ভালো করে বোঝেন। পজিশন হলো আমরা এই মাহফিলটা করার জন্য একটা মাঠের প্রয়োজন হয়েছে, কথা বলেন ঠিক কিনা, এটা হলো পজিশন। আর ডেকোরেশন কি, মাহফিলটা করার জন্য লাইট লাগানোর প্রয়োজন হয়েছে, সামিয়ানা লাগানোর প্রয়োজন হয়েছে, মাইক লাগানোর প্রয়োজন হয়েছে, এগুলো হলো ডেকোরেশন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, উপরে সামিয়ানা না থাকলেও মাহফিলটা হতো কি হতো না? বলেন। ধরেন মাইকটা নেই, তারপরেও আলোচনা হতো কি হতো না? হতো। তার মানে ডেকোরেশন যদি একটু কম বেশি হয় তারপরেও সমস্যা নাই, কিন্তু মাহফিলের সৌন্দর্য একটু নষ্ট হবে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু যে এই পজিশনের উপরে আমরা মাহফিলটা করেছি একটা মাঠের উপরে, ধরেন যে এই মাহফিল করার জন্য আমাদের কোনো জায়গার ব্যবস্থা নাই, মাঠ বা কোনো জায়গা কোনো কিছুই নাই, কিন্তু ডেকোরেশন আছে ভরপুর, বলেন তো দেখি মাহফিল করা যাবে? আওয়াজ করে বলেন, যাবে? যাবে না। তার মানে আমার পজিশনটা আগে লাগবে, ডেকোরেশন কম বেশি হলেও সমস্যা নাই। ডেকোরেশন ভালো হলে মাহফিলটা চাকচিক্যময় হবে, ডেকোরেশন নরমাল হলে মাহফিলটা দেখতে একটু অসুন্দর লাগবে। কিন্তু পজিশন যদি না থাকে তাহলে হাজার ডেকোরেশন থেকেও কোনো লাভ নাই, মাহফিলটা বাস্তবায়ন করতে পারবো না। ঈমান এবং আমলের মধ্যে পার্থক্য হলো ডেকোরেশন আর পজিশনের মতো। মুহতারাম হাজিরিন, ঈমান দিয়ে জান্নাতের পজিশন ঠিক করতে হয়, আর আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন ঠিক করতে হয়। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমল যদি আমার কম হয়, জান্নাতের মধ্যে আমার বালাখানার ডেকোরেশনটা একটু নরমাল হবে। আমল ভালো হলে জান্নাতের বালাখানার ডেকোরেশনটা সুন্দর হবে। কিন্তু ঈমানের মধ্যে যদি যাররা পরিমাণ সমস্যা থাকে, ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের পজিশন ঠিক করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। এজন্য ঈমান লাগবে পাকাপোক্ত, কথা বলেন ঠিক কিনা। আমার মুসলমান বন্ধুগণ, কেমন ঈমান অর্জন করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মতো ঈমান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর জান্নাত মিলবে, কথা বলেন ঠিক কিনা। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আল্লাহ যাদেরকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা কারা? আরো জোরে বলেন, তারা কারা? মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, তাদের মতো ঈমান যদি আমরা অর্জন করতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য মিলবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর নবীর সাহাবীদের ঈমানের বর্ণনা দিতে গেলে পরে হাজারো বর্ণনা দেওয়া যাবে, একটা নবীর সাহাবীর বর্ণনা আমি আপনাদেরকে দেই। আল্লাহর নবীর সাহাবীদের ঈমান কেমন পাকাপোক্ত ছিল, নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, এরপরেও তারা ঈমানকে বিক্রি করেন নাই, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু ঈমান কেমন মজবুত ছিল মুসলমান বন্ধুগণ। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার ঘটনা। রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ হলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিয়ে, সেনাপতির দায়িত্ব দিয়ে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করে দিলেন। অপরদিকে রোম সম্রাট বাদশা কাইসার তার সেনাপ্রধানকে বলে দিল, মুসলমানের সঙ্গে যেই যুদ্ধের জন্য তোমরা রওনা করতেছো, মুসলমানের সঙ্গে যেই যুদ্ধ তোমরা করবে, এই যুদ্ধে পরাজয় হোক অথবা বিজয় হোক এটা আমার দেখার বিষয় না। মুসলমানের কিছু জীবিত সৈন্যকে আমি কাইসারের সামনে উপস্থিত করতে হবে, কারণ মুসলমানের ঈমানি শক্তির কথা আমি অনেক শুনেছি, যেই ঈমানি শক্তিকে সামনে রেখে তারা বড় বড় অভিযানকে বিজয় করেছে।
বড় বড় যুদ্ধে যারা বিজয় অর্জন করেছে, অল্প সংখ্যক হওয়ার পরে অধিক সংখ্যকের উপরে তারা বিজয় অর্জন করেছে। ইমানি বলকে তারা ব্যবহার করে। মুসলমানের ইমানি বল, ইমানি শক্তি আমি পরীক্ষা করতে চাই। মুসলমানের ইমানি শক্তি পরীক্ষার জন্য তাদের জীবিত কিছু সৈন্য আমার সামনে দরকার। যুদ্ধের ময়দানে তোমরা বিজয় অর্জন করবে নাকি পরাজয় বরণ করবে, এটা আমি দেখতে চাই না। মুসলমানের কিছু সেনা সদস্যকে আমার সামনে উপস্থিত করবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনাটা সংক্ষেপে আমি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করতেছি আর বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন ঈমানের দৌলত দান করেছিলেন, ঈমানি শক্তি তাদের কেমন ছিল। মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু মুসলমানের সেনা দলকে নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। রোম সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করার পরে রোম সেনাবাহিনীর সঙ্গে সৈন্যদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান বন্ধুগণ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একই কাজ ঘটলো। রোম সাম্রাজ্যের সেনাবাহিনী যারা ছিল, সেনা প্রধান যারা ছিল, তাদের কাছে মুসলমানেরা 50 জন আটক হয়ে গেল। কয়জন বলেন? আরো জোরে বলেন কয়জন? 50 জন। তার মধ্যে হযরত আব্দুল্লাহ বিন হুযাফাও আছে। আমার মুসলমান বন্ধুগণ, 50 জন মুসলিম সৈন্যকে ধরে যখন রোম সম্রাট কাইসারের সামনে আনা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট কাইসার ডেকে বলে, ও আব্দুল্লাহ, কার সামনে দাঁড়িয়ে আছো তুমি জানো নাকি? আমি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে তোমার কল্লাটা এখনই দেহ থেকে আলাদা করে দিতে পারি। আবার আমি কাইসার তোমাকে সারা জীবনের জন্য খালাস করে দিতে পারি। শুধু খালাস করে না, তোমার জীবনটাকে এমন ভাবে সেটেল করে দিতে পারি, সারা জীবনে তোমাকে আর কর্ম করে খেতে হবে না, বরং তুমি রোম সম্রাটের বাদশা হয়ে যাবে। এই ব্যবস্থাও আমি করতে পারি। আল্লাহু আকবার বলেন। এই অফারগুলো ইতিপূর্বে আমরা দেখেছি ওলামাই কেরামকেও দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কোন একটা বক্তব্যের মধ্যে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ সম্পর্কে বলেছেন, সাইদি সাহেবকে এত বড় বড় অফার দেওয়া হয়েছে, রাষ্ট্রপ্রধান বানানোর অফার পর্যন্ত দেওয়া হয়েছে, বিনিময়ে ইসলামের বিপক্ষে কাজ করতে হবে। সাইদি সাহেব সরাসরি জানিয়ে দিয়েছেন, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি লিগ্যাল কার্ড জানিয়ে দিয়েছেন, সরাসরি জানিয়ে দিয়েছেন, এই জীবনটাকে আমরা দুনিয়া ভোগ করার জন্য লালন করি নাই, নিজের জীবনকে কুরবানি করে দেব, তারপরেও দুনিয়ার এই লোভ লালসার মধ্যে আমরা পা দিতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাট কাইসার হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আব্দুল্লাহ, আমার অফার যদি গ্রহণ করো চিরকালের জন্য তুমি বেঁচে যাবে, তোমাকে রাষ্ট্রীয় অভ্যন্তরা দিয়ে তোমাকে বাড়িতে পাঠানো হবে। শুধু তাই নয়, রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমাকে লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, আমার একমাত্র ফুটফুটে কন্যা সন্তানের সঙ্গে তোমাকে বিবাহ দিব। তার মানে আমি মৃত্যুবরণের পরে গোটা রোম সাম্রাজ্য তোমার হয়ে যাবে। বিনিময়ে ইসলামের বিপক্ষে কাজ করবে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টীয় ধর্মকে গ্রহণ করবে। এটা যদি করতে পারো, রোম সাম্রাজ্য তোমার নামে করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এই অফার যখন দেওয়া হলো, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও রোম সম্রাট কাইসার, শুনে রাখো, গোটা পৃথিবী যদি আমার এক হাতের মধ্যে দিয়ে দাও, তারপরেও আমি আব্দুল্লাহ আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যখন ভালো কথাই কাজ হলো না, রোম সম্রাটের বাদশা কাইসার বলল, এভাবে কাজ হবে না, যাও এদের সবকটাকে জিন্দানখানার মধ্যে বন্দী করো, আর খানা পিনা কিছুই দিবে না, না খেতে কিছু না খেতে পারলে যখন দুর্বল হয়ে যাবে এমনি এমনি ইমানটাকে বিক্রি করবে। মুসলমান বন্ধুগণ, দীর্ঘকাল সময় পর্যন্ত, প্রায় 5-7 দিন পর্যন্ত তাদেরকে খেতে দেওয়া হলো না, কোনো কিছু পান করতে দেওয়া হলো না। এক পর্যায়ে এমন অবস্থা হলো, মৃত্যু শয্যায় যখন চলে গেল, কেউ ঠিক মতো নড়াচড়াও করতে পারে না। মুসলমান বন্ধুগণ, এমন পরিস্থিতি যখন হয়ে গেল, তখন তাদের সামনে শুকুরের গোশত
আর শরাব দেওয়া হলো, মদ দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি শুকুরের গোশত খাওয়া কি জায়েজ নাকি না জায়েজ? মুসলমান বন্ধুগণ, যদি কেউ এমন বিপদে পড়ে যায় এখন এই গোশত না খেলে সে মৃত্যুবরণ করবে, ওই সময় ইসলাম তার জন্য সীমিত হারে শুকুরের গোশত খাবার ব্যাপারে বৈধতা দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ চিন্তা করলেন এই জায়গায় জীবন বাঁচা আর মরার প্রশ্ন না, বরং এই জায়গায় ঈমান আর কুফরের সঙ্গে লড়াই। সুতরাং আমি যদি জীবন বাঁচানোর জন্য শুকুরের গোশত খাই, হয়তো আমার জীবনটা বেঁচে যাবে, কিন্তু ইসলাম এখানে হেরে যাবে। সুতরাং এই গোশত আর শরাব আমি পান করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গে সঙ্গে লাথি দিয়ে মুসলমান বন্ধুগণ খানার প্লেটটা দূরে সরিয়ে দিলেন। মুসলমান বন্ধুগণ, রোম সম্রাটের বাদশা কাইসারের কাছে যখন এই সংবাদ দেওয়া হলো, কাইসার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। বলা হলো, যাও আব্দুল্লাহকে ধরে নিয়ে আসো। মুসলমান বন্ধুগণ, রাজ দরবারে আব্দুল্লাহকে ধরে আনা হলো, আর বিশাল বড় একটা কড়াইয়ের ব্যবস্থা করা হলো। সংক্ষেপে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। বিশাল বড় কড়াইয়ের ব্যবস্থা করা হলো, আর কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। একজন কয়েদিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, আর বলা হলো, আব্দুল্লাহ, এই যে যেভাবে কড়াইয়ের মধ্যে উত্তক্ত তেলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করলাম, তোমাকেও এইভাবে হত্যা করে ফেলবো। বলো তুমি তোমার মুহাম্মাদের ধর্মকে ছেড়ে আমাদের ধর্মকে গ্রহণ করবে কিনা? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু একই কথা তিনি বলে দিলেন, কোশ্চেন কালেও না আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আমার ঈমানকে বিক্রি করব না। মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে রোম সম্রাট কাইসার বলে দিল, এভাবে আর কাজ হবে না, যা যা আব্দুল্লাহকে তেলের মধ্যে ছেড়ে দে। মুসলমান বন্ধুগণ, জল্লাদেরা যখন আব্দুল্লাহকে কড়াইয়ের দিকে নিয়ে যায়, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা দু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। মুসলমান বন্ধুগণ, এবার জল্লাদ বলে, বাদশা, এবার মনে হয় আব্দুল্লাহর দিলটা নরম হয়েছে, এবার মনে হয় তার ঈমান হরণের অফারটা দিলে মনে হয় কবুল করবে। বাদশা আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, মৃত্যুর ভয়ে মনে হয় তুমি কান্না করো, মনে হয় তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার অফারকে গ্রহণ করবে। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া কলবার রুম, হে রুমের কুত্তা, মনে করেছো নিজের জীবন চলে যাবে, এজন্য জীবনের মায়ায় আমি কান্না করি? না না না, আমি তো চোখের পানি ছেড়ে আমি আমার রবকে দেখাই, আর রবকে ডেকে বলি, আল্লাহ, আমি আব্দুল্লাহকে জীবন দিয়েছো একটা, আর এই একটা জীবন দিয়েই আব্দুল্লাহকে তুমি পরীক্ষা করতে চাও, আমি আব্দুল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারি কি পারি না? ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহকে তুমি যদি 1000টা জীবন দান করতে, আর 1000 বার তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি আব্দুল্লাহর জীবন কুরবানি করার প্রয়োজন হতো, আমি আব্দুল্লাহ 1000 বার আমার জীবনকে কুরবানি করার জন্য প্রস্তুত থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইসলাম কিছু সৈনিক চায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কিছু ইসলামী সৈনিক চাই। ইসলামী সৈনিক যদি আমার সমাজের মধ্যে গঠন হয়ে যায়, আল্লাহর জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা হতে খুব বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এমন ঈমান আমাদের থেকে অর্জন করতে হবে, সাহাবায়ে কেরাম যেমন ঈমান অর্জন করেছেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য জান মাল সবকিছুকে তারা কুরবানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমরা অর্জন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আমরা তো মনে করি দুনিয়াতে বড় অর্থ করি আর সহায় সম্পদ, আর মনে হয় ক্ষমতার পাওয়ারের মালিক হলেই মনে হয় এটা সফলতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কোনো সফলতা আছে নাকি? আওয়াজ করে বলেন, কোনো সফলতা আছে নাকি? দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, বরং যেই ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করে ওই মানুষগুলোই দুনিয়ার মধ্যে সবথেকে বড় সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের টাকা পয়সা, অর্থ করি, তোমাদের সন্তান সন্ততি, দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে যারা আল্লাহর সামনে উঠতে পারবে, তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবী থেকে আমাদের সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ কিন্তু আমরা দুনিয়াতে থাকতে পারবো না।
কেউ কি দুনিয়াতে চিরকালে থাকার জন্য এসেছি? আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। তবে দুনিয়াতে যাওয়ার আগে যারা পরকাল নিয়ে চিন্তা করে ওরাই হলো সবথেকে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে যারা ঈমানের উপরে থাকতে পারবে, নেক আমল করতে পারবে, ভালো ভালো কাজ করতে পারবে, নামাজের পাবন্দি করবে, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, আমার মা বোনেরা যারা স্বামীর আনুগত্য করবে, পর্দার মধ্যে থাকতে পারবে, দুনিয়ার সমস্ত ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে, মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিষ্পেষণ করবে না, হিংসা বিদ্বেষ আর পরনিন্দা ছগলখড়ির মধ্যে থাকবে না, আল্লাহর দ্বীন ইসলাম নিয়ে থাকবে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, নিজে কোরআনের শিক্ষা অর্জন করবে, সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদের জন্য বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন ওই সমস্ত মানুষের বন্ধু হবে যারা কোরআন শিক্ষা অর্জনের জন্য, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য জান মাল কুরবানি করেছে। কবরের মধ্যে কোরআন তাদের জন্য বন্ধু হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোরআন তাদের জন্য বন্ধু হবে। কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দেবে না যতক্ষণ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বন্ধু বানাতে চাই না আমরা? যদি ইমানদার হতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যারা নিজের জীবনের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করেছে, এরা এই প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের এত অধপতন কেন? মুসলমানকে এত মায়ের খেতে হয় কেন? কারণ মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আফগানিস্তান বর্তমানে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হয়েছে, পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী রাষ্ট্র যেটাই কোরআন দ্বারা পরিচালিত হয়। আফগানিস্তান যুদ্ধ করেছে আমেরিকার ন্যাটো বাহিনীর সঙ্গে, আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে শক্তিশালী সামরিক ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুজাহিদ ভাইরা, তালেবান ভাইরা যুদ্ধ করলো, তাদের কাছে অস্ত্র নাই, শরীরে পোশাক নাই, পায়ে স্যান্ডেল নাই, পেটে ভাত নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো শক্তি নাই, কিন্তু একটা শক্তি ছিল, ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সামনে রেখে চলেছে, গোটা বিশ্বকে জয় করার জন্য তারা যথেষ্ট হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে কোরআনের ময়দান থেকে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমরা কোরআনী হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য যা করা লাগে আমরা করব। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনে নিজেদেরকে যোগদান করব, জান মাল কুরবানি করব। যারা কোরআনের কথা বলে, সংসদের মধ্যে যারা কোরআনকে নিতে চায় তাদেরকে নেতা মানবো। যারা গাঁজা মদ আর লুচ্চা বদমাইশি নিয়ে থাকে আমরা এদেরকে আর নেতা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সম্পদ যারা আমানতের খেয়ানত করে আমরা এদেরকে আর নেতা মানতে চাই না। আমাদের নেতা হবেন যারা কোরআন নিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনী হুকুমতের পক্ষে থাকবে তারা হবে আমাদের নেতা। তাদের পিছনে স্লোগান দেব, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নেতার পিছনে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? টেন্ডারবাজি, খুন খারাপিয়ার ধর্ষণ নিয়ে যারা থাকে তাদের চরিত্রের সার্টিফিকেট দেই। হে মুসলমান, বলতেছি আল্লাহর কসম, তাদের পিছনে যদি তুমি থাকো কিয়ামতের ময়দানে ওই নেতার সঙ্গেই তোমার হাসন নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমরা কি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই? একটু হাতটা উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কেউ উঠেন না? একজন আছেন আলোচক, উনি আলোচনা করবেন না, যে খুব সংক্ষিপ্ত, উনি দোয়া করবেন। একটু বসে আমরা দোয়াটা করে যাব।
আমরা দোয়া করে যাব, এখনই শেষ হয়ে যাবে মাহফিল, আমরা কেউ উঠবো না, আমরা আখিরে মোনাজাত করে যাব। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে। 90 দিনে ঘাড় গলি সব, 90 দিনে ঘাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।